রাসূল পৃথিবীতে সমস্ত জাতির জন্য রাহমাতুল লিল আলামিন। মহর্ষি ব্যাস বেদের সম্পর্কে অত্যন্ত জ্ঞান রাখতেন। তিনি কি বলছেন শোনেন। মহেন্দ্র স্ত্রী সিহিত রাম সমানিয়া শ্রমং প্রভু পাঠাই জমেং গুরুং মং বিদ্ধি ধর্মতা। তিনি বলছেন মহর্ষি ব্যাস, এই দুনিয়া में बसने वाले सुनो सुनो, वो अल्लाह का पैगंबर, वो अल्लाह का फरिश्ता, वो अल्लाह का दूत जो दुनिया की सरजमीन में तशरीफ लाए हैं। अरे तूने उनको क्या जाना। महर्षि बासी कहते हैं सुनो, वो मुहम्मदुर रसूलुल्लाह, उनके दुनिया में आने से दुनिया की बेचैनी, दुनिया की बेचैनी, दुनिया का फितना और फसाद, हर तरह का दंगा उनके आने से खत्म हो गया है। महर्षि बासी बोलছেন এমন একজন ধর্মীয় নেতা পৃথিবীতে আসা মাত্র পশু পাখি মানব দানব সবার মধ্যে শান্তি চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। জি, আরবের বিখ্যাত শায়ের, এসব গভীরভাবে আলোচনা হয় না, খালি কিসসা কাহানি এটা সেটা বলে জালসা শেষ হয়। আরবের বিখ্যাত শায়ের ফারাজদাক, তার দাদার নাম ছিল সাসা। কি নাম ছিল? সেই ফারাজদাকে সে কয়, হে নবী, আপনার পৃথিবীতে আসার পূর্বে 96টি মেয়েকে তার বাবার হাত থেকে জীবিত গাড়িতে নিয়ে গিয়েছিল, আমি বাঁচাইছি। আল্লাহু আকবার বলবেন না? আপনার আসার পূর্বে পৃথিবীর পরিবেশ, আরবের পরিবেশ কেমন ছিল? বেটি হইতে গেলে বেটিকে খাবেই তো হবে, মানুষ করতে হবে, বড় করতে হবে, আবার বিয়ে দিতে হবে। এই লেগে লজ্জিত হয়ে বেটিদেরকে জীবিত গেড়ে দিত। কি করত? ফারাজদাক শায়ের কয়, 96টি মেয়েকে তার বাবা জীবিত গাঁটতে নিয়ে গিয়েছিল, তা আমি তাদের হাত থেকে বাঁচাইছি। আহা, এই পৃথিবীর নেতা, এই পৃথিবীর মানব দানবেরা, হাকিম যারা, জ্ঞানী যারা, শাসক যারা, মানুষকে নেতৃত্ব দাও, মানুষের সেবার কথা বলো। তুমি একটু ভাবো, আমার নবী যখন শুনলেন ফারাজদাকির কথা, চোখ দিয়ে ঝরঝর করে আমার নবীর চোখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর প্রথম হাদিসে, প্রথম খণ্ডে, যার বাড়িতে 3টি কন্যা হবে, 2টি হবে, 1টি হবে, মাতা পিতা যদি লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে তার সেবা যত্ন করে, আমার নবী বলেন কুন্না লাহু সিতরাম মিনান নার। আরে শোনো, বেটিদের ভালোবাসা এমন একটি বড় নিয়ামত, দাওলাত। নবী বলছেন যে বিটিদের যারা ভালোবাসলো পৃথিবীতে, তার মাতা পিতা যতক্ষণ জান্নাতে না গিয়েছে, আমি নবী মুস্তাফা খোদার জান্নাত যাব না। এই পৃথিবীতে আতঙ্ক ছড়াইতো ইহুদি মুনাফিক। এই ইহুদিরা আর যেই দেশের নেতা ইহুদিদের চক্রান্তে নেতৃত্ব দেবে, তারা ধ্বংসের পথে যাবে। কারণ ইহুদি সম্প্রদায় এমন একটা মাযহাবী সম্প্রদায়, আমি ইতিহাস পড়ি, তারিখ পড়ি, আমার ভালো স্টাডি আছে, আমি বেশি বেশি পড়ি। ইহুদি নিজের ধর্ম ছাড়া পৃথিবীর সমস্ত ধর্মকে বাতিল বলে ঘোষণা দেয়। ইহুদি হলো কে? এবার আমার মা বোনেরা, তোমরা যে উলঙ্গ পোশাক পরে ঘুরো, তোমাদের ছেলেরা যে চুলের কাটিং করে, আমার রাসূল বলেছেন নাহা রাসূলুল্লাহি আনিল কাজা, রাসূল কাজা থেকে নিষিদ্ধ দিলেন। এই কাজার ব্যাখ্যা মিরাতুল মানাজিতে বলা হয়েছে। কাজার অর্থ হলো, রাসূল কাজা থেকে নিষেধ দিলেন। কাজাটা কি? কাজাটা হলো এই যে সম্পূর্ণ চুল কেটে নিয়ে অল্পটুকুন ছেড়ে দেওয়া, এটাকে টিক্কি বলে, ছেড়ে দেওয়া, এটা একটা। আর একটা অর্থ হলো কিছু চুল কাটা, কিছু ছেড়ে দেওয়া। যখন দেখবেন ছেলেদের টিক্কিটা ছাড়ে না, কিন্তু কিছু কাটে, কিছু ছেড়ে দেয়।
এটা কিন্তু আমাদের ছেলেদের মধ্যে আছে। তো যারা ইহুদিদের পোশাক পরে গৌরব করো যে আমরা টাকাওয়ালা লোক, দেখো আমাদের পোশাক, পিঠ দেখা যায় আর হাত দেখা যায়, আমার পায়ের কিছু অংশ দেখা যায়, অনেক দামি পোশাক পরছি আমি। যারা ছেলের চুল কাটাও এরকম ধারণা, তোমাদের উদ্দেশ্যে বলি শোনো, ইহুদি এগুলো হলো ইহুদিদের সিস্টেম, ইহুদিদের আবিষ্কার। আরে বাবা, এই মায়েরা ইহুদিরা কে? আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে এই ফিলিস্তিনের সরজমিনে কতল করলো। আর ইয়াহইয়া নবীকে কতল করার পর, হত্যা করার পর জাকারিয়া নবীর পিছনে দৌড়লো। জাকারিয়া নবী নিজের জানের রক্ষার উদ্দেশ্যে একটা গাছ ছিল কাটা, ছিদ্র গাছ, গাছের মধ্যে ইয়াহইয়া নবী ঢুকে গেলেন। এই ইহুদি সম্প্রদায় যাদের মতো স্টাইল করে চুল কাটো, মেয়েদের পোশাক দাও, খাও, কথা বলো, ছেলেদের শিক্ষা দীক্ষা দাও, তোমাদের উদ্দেশ্যে বলছি দেখো, জাকারিয়া নবী গাছের মধ্যে আছে আর আরা দিয়ে চিরে গাছও দুভাগ, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকেও দুভাগ। এরা কে ছিল? ইহুদি সম্প্রদায় ছিল। ইসরায়েলের মতো, আমেরিকার মতো ইহুদি ছিল। এই ফিলিস্তিনের জমিন অত্যন্ত অত্যন্ত আপনার খুব গুরুত্বপূর্ণ ইতিহাস আছে গো। এই ফিলিস্তিনের জমিনে জানেন, এই ফিলিস্তিনেরই আশেপাশে শহরে বাবুলে বখতে নাসার ঈসাই সম্প্রদায়ের লোক ছিল। এই ইহুদি খাবেশ কেমন ছিল ইহুদিদের উপরে, ইহুদিরা কেমন ছিল ঈসাইদের উপরে, যাই ভাই সব কাছাকাছি, একটু তফাৎ, বারবার হামলা করে, অত্যাচার করে। তখন বখতে নাসার ঈসাই সম্প্রদায়ের লোক বলল, এই ইহুদি প্রত্যেক জাতিকে বিরক্ত করে, এর পিছনে কোমর বেঁধে লাগা ছাড়া আর কিছু করা যাবে না। ওই সময়ে বখতে নাসার নিজের রাজত্বে লস্কর তৈরি করার পর ইহুদিদের উপরে হামলা করে সমস্ত ইহুদিকে কতল করল। লুকে ছুপে কয়েকটা ইহুদি বেঁচে ছিল, ওইগুলোর জাতপাত ইসরায়েল আর আমেরিকাতে আছে। বাকি 98% ইহুদিদেরকে ঈসাই সম্প্রদায়ের বখতে নাসার জবাই করে দিয়েছিল। তাহলে তারা তো পৃথিবীতে দঙ্গা তো ইহুদি নাসরানিরা ছড়ায়, ইমানদার কোনোদিন দাঙ্গা ছড়ায় না। তাহলে মুসলমানকে বদনাম করার জন্য তোমরা যেগুলো ভূমিকা নাও, তোমার ইনসাফ যদি থাকতো, তোমার বাপ দাদার ইতিহাস, রাজত্ব যদি জানতা, তাহলে এইগুলো প্রশ্ন উঠাইতা না। বাইতুল মুকাদ্দাসের জমিন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, এই ইতিহাসটা হয়তো আপনাদের সামনে আলোচনা হয় না। এই ইতিহাস আর একটা আমার হিন্দু ভাইদের কুমন্ত্র, যেটা না পাঠ করতে গেলে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বেল পূজা, বাড়ি দোকান উদ্বোধন হবে না। সেটা হলো কি, ওম আউস্কারম বিস্কারম আইডাহং মাইডাহং ভয় ভয় ডাডং মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বদিভূতাং ওম নমঃ শিবায় ওম শ্রী শ্রীবতং সর্বমঙ্গল সর্বগৌণ নমঃ জরোগা দরোবা দরাবং তং জগ্রো হিসাতম ওম দেবা ওম নমন্তরণ গুরুদত্ত ওম ন সপরচান জপনং গুরু পূজং দিনো দেবং নিষ্ফালং সফলং শরমাতং ওম। এর অর্থটা দিয়ে জলসা হবে শেষ, আর বলবো না, কারণ খুব দুঃখের বিষয়। এই যে আমার মামা বসে আছেন, 2 মাস 7 দিনের মধ্যে আমার মা বাবা দুটাই দুনিয়া থেকে পরকাল গমন করলেন, পর্দা করলেন। আমার বাবা মাওলানা নুরুল ইসলাম চতুর্বেদী সাহেব, হয়তো আপনাদের এলাকাতে বড় মানুষেরা চিনে, মাওলানা নুরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনি মহরম মাসে প্রায় 4 তারিখ ছিল, তিনি ইন্তেকাল করলেন। আবার মাটা আজকে 5 দিন হলো আমার মায়ের ইন্তেকাল করা। খুব চেষ্টা করলাম, আলবিয়া নার্সিং হোমে ভর্তি করে সারা রাত জাগলাম, এলাজে খরচে কোনো কমি রাখি নাই, খুব যথেষ্ট এলাজ দিচ্ছি,
কিন্তু তিনি অক্সিজেন ছেড়ে শ্বাস নিতে পারলেন না, জ্ঞান ফিরলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো যাই হোক বেরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, কয়েকদিন থেকে খুব দুঃখিত, কিন্তু একটাই জানে কি, যে আল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি, রাজামান্দি, ফয়সালা, খুশনদি, সেটাই সবচাইতে আমাদের জন্য বড় খুশনদি। এ ছেড়ে আর আমাদের আর কিছু করার নেই। আচ্ছা, বলছিলাম এই গুরু মন্ত্র, আচ্ছা যাক, আমার মা বাবার জন্য আপনাদের কাছে দুয়ার আবদার রাখছি আমি, আপনারা দোয়া করবেন। আল্লাহ ওনাদের জীবনের কমিকে কিছু গুনাহ খাতা করলে ক্ষমা করে আল্লাহ যেন কবর থেকে হাসর থেকে জান্নাত পর্যন্তের স্থানটা আমার মা বাবার জন্য আল্লাহ সহজ করে দেন। একটু আমরা আমিন সুবহান। আচ্ছা, এবার আগে ভাবছি আমি যে গুরু মন্ত্রের তর্জমা আর এই যে ফিলিস্তিনের একটা ইতিহাস আপনাদের সামনে রেখে আমার জলসা শেষ হবে বাবু। তার আগে শোনা বলছিলাম আমি কি, যে ওয়াজ ও নসিহত শুনতে হবে কম, শোনার পরে কাজটা করতে হবে বেশি বাবু। खैरुल कलाम मकल्ला व दल्ला व लम युमिल्ला, बेहतरीन कलाम जो कम हो, ज्यादा मफहूम पर दलालत करे, ज्यादा मफहूम पर दलालत करे, आदमी उगता ना जाए, इस किस्म की बातें, এই ধারণার কথাবার্তা বেশি ভালো শোনা। আমার বলছিলাম অনেকজন মা বোনেরা আপনারা এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহর ওয়াস্তে বলছিলাম এই প্রোগ্রামটা প্রত্যেক বছর আপনারা করছেন, খরচা হচ্ছে, তো আল্লাহর স্মরণে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমি আপনি আজকে আছি, কালকে আবার চলে যাব, এই জিনিসগুলোকে সামনে রেখে আমরা 20টা লোক কি 1000 করে টাকা দিতে পারবো না? যদি দিতে চাই তাহলে আমরা কি পারবো না? পারবো। দেখেন হাতে রেখে আমার নবী সুনানে নাসাই 2য় খণ্ড 3616 নম্বরের হাদিসে বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস, যখন তুমি মরবা, তোমার ইন্তেকাল হবে, তোমার পিছন পিছনে 3টা জিনিস যাবে, তোমার আওলাদ, তোমার মাল আর তোমার পরিবার, তোমার আমল। যখন তোমাকে কবরে রাখলো, আমলটা তোমার সঙ্গে গেল, আর তোমার মাল আর তোমার পরিবারটা আবার ফিরে চলে আসলো কবর থেকে। তাহলে এই দান, এই নামাজ, এই রোজা, মানুষের সঙ্গে ভালো আচরণ করা, কোরআন তেলাওয়াত করা, এইটুকুন কবরের বন্ধু, বাকি বন্ধু নয়। এই প্রসঙ্গে যখন কথা আসলো তাহলে বলি, আমরা প্রত্যেক জনের 2 কাঁধ হাতে ফারিস্তা আছে না গো? আমলের মুহাফিজ তো আছে, আমরা যাকে কেরামান কাতেবিন নামে জানি আমরা। বলেন তো, আমার আপনার যখন মৃত্যু হবে, বা আমার আপনার বাপ দাদা যিনারা ইন্তেকাল করেছেন, ওদেরও কাঁধাই ছিল না গো? কাঁধাই ছিল কিনা? আরে বলেন একটু, কাঁধাই ছিল না? উনি যখন কবরে চলে গেলেন, তো কবরে যাওয়ার পর তো আর আমল নাই গো, তাহলে ওই 2 ফারিস্তা কি করে বলেন তো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাখজানে মালুমাতের মধ্যে আছে, মুফতি মনজুর সাহেব পূর্ণিয়াবি তিনি লিখেছেন, হাওয়ালা দিয়ে লিখেছেন তিনি, যে এই 2 ফারিস্তা মৃত্যুর ব্যক্তির কবরে চলে যায়, আর কিয়ামত পর্যন্ত তার সম্মান উচ্চতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। মরে গেলেন, তখন কাঁধা থেকে নেমে আপনার বন্ধুত্ব হলো, এই আমলও আপনার বন্ধু। 1000 করে টাকা সোনা আমার 20টা লোকের কাছে চাইছিলাম, ধন আমার, কেউ দিবেন গো সোনা? এই যে আমার বিহায় আগিয়ে আসছেন, দেখি বিহায় লাগিয়েছি, বহুদিন হয়ে গেল। বিহায় কত টাকা দিলেন? ও মেয়ে ছেলে দিল, আপনি নিজে দেন? যাক, চিন্তা ভাবনা করেন, দেন। আচ্ছা, যাই হোক, এই 20 জন লোকের কাছে আমার ভাই বাবাজি সোনাদের কাছ থেকে আমি 1000 করে টাকার আবদার রেখেছি। সময় নষ্ট না করে আল্লাহর বাস্তে দেন। এ মায়েরা, তোমরা গোয়ালা দেখিও না, এ মাগে খালা গে ফুফুগে দম গেল গে, এগুলা দেখিও না। 2টা ভালো কথা শুনো আর টাকা পয়সা দাও, আর কবরটাতে শুধবে ওই ব্যবস্থাটা, বিছানাটা বিছাও, সোজা হিসাব, লাক্কা ছাপ্পা কথা বলে নাম নাই। সারা জীবন বলতে থাকলো কি, ওমি তাস্তা জাতা কাং নাম নাং থিরি কল কাল মসসা পহমনাতে প্রৌতুর পে সরবদে বুস্তা বিদ্যাতাং ওম। আজব কথা গো। राम जी कृष्ण विष्णु महादेव जी बोलते हैं, तेरी सारी जिंदगी में जो कुछ भी तुमने अल्लाह कहा है, राम कहा है, भगवान कहा है, इंसान ये कारीगर नहीं है,
ये बेकार चला जाएगा। सारी जिंदगी का ये जो तुमने इबादत के लिए अमल के लिए किया है, अल्लाह कहा, राम कहा, भगवान कहा, बेकार है सब कुछ। क्यों? इसलिए कि तुमने ये तो कहा, लेकिन ये मनवाने वाला कौन है तूने उसका ना कहा। এটা তো বুঝলা, কিন্তু এটা যার দ্বারা পেয়েছো তার তো বলছো না। আমার হিন্দু ভাইরা এখন পর্যন্ত ওনাদের বই আমি পড়ছি, এই কলির শেষ পেগম্বরের আবির্ভূতের জন্মগ্রহণের অপেক্ষায় আছে। এই জন্য বলেছে সম্ভালে বিষ্ণু যশ সগ্রহ প্রদুর্ভ মহামা সৌমতং মাতুরি বিভাগ কুন্নায়াং তুন্নি দিশাতা। আরব দেশে বিষ্ণু যশা ভালো পরিবারের সুমতি নামক তার মায়ের নাম, এই যে বর্ণনা দিচ্ছে, সে আসবে পৃথিবীতে, আসবে। এর ব্যাখ্যা অনুযায়ী আমাদের বেদিকগণ, আমাদের ধর্মীয় জ্ঞানীগণ বলেছেন যে ওনারা অপেক্ষায় আছেন যে আসবে এক নেতা, কলি প্রফেট নবী, কিন্তু তিনি চলে এসেছেন, তিনি হলেন আমাদের নবী। 1000 টাকা চাইছিলাম। আচ্ছা 1000 টাকা করে 20 জন, সময়টা নষ্ট না করে। যদি আমি নারাটাও কম লাগাই তবে আল্লাহ পাকের কাছে সওয়াবটা আপনারা পেয়ে যাবেন। কত দিয়েছে গো? নামটা ওখানে লেখো তো, 20 জন দিল কিনা? আমির সোহেল। আচ্ছা আমির সোহেল, মাশাআল্লাহ, এই ভাই আমার 1000 টাকা দিয়ে দিয়েছে। একটু তাড়াহুড়া করে দেন না গো, 20 জনের কাছে চেয়েছি, আপনাদের দিবেন না? আপনারা এত প্যার নিয়ে আপনাদের কাছে, মোহাব্বত নিয়ে আপনাদের কাছে চেয়েছি, একটু দেন। দিতে গেলে 2-4টা ভালো ইতিহাস আপনাদের সামনে রাখবো আমি, শুনতে পাবেন আপনারা, শুনতে পাবেন আপনারা, কিছু নতুন ইতিহাস আপনারা পাবেন শুনতে। একটু চট করে দেন। এই যে এখানে আমার একজন ভাইজান, কত দিয়েছেন গো আপনি? শোনা কত দিল বলুন গো? আচ্ছা 200 টাকা নগদ, 800 টাকা সকালে দিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 জন হয়েছেন। শোনা একটু লেট হলো কোনো ব্যাপার নাই, দিবেন লেটে, কালকে না দিয়ে 5 দিন 10 দিন 1 মাস লেট হলো কোনো ব্যাপার নাই। শোনা আমার আপনারা 2 জন মাত্র হয়েছেন গো, আল্লাহর বান্দা আমার মায়েরা। এখন 1000 টাকা করে চেয়েছি, আপনারা অংশ নিতে পারেন, দেন গো শোনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বলেছেন গো? আল্লাহর হাবিব বলেছেন যে আগুন, পানি, মাটি আর হাওয়া, এই পৃথিবীর তো 4টা জিনিস অত্যন্ত শক্তিশালী। আর বলছেন যে এই সমস্তর উপরে ভারী একজন মুমিন বান্দার দান আল্লাহর পথে দেওয়া। তাহলে পৃথিবীর এই 4টা জিনিস হলো শক্তিশালী, আর এই 4টার উপরে ইমানদার ব্যক্তির দান হলো ভারী। কথা আছে বলবেন? 1000 টাকা। কি নাম? সুরাজ নাম। সুরাজ নাম অতটা খুব একটা চয়েস না, তবে যা রেখে দিয়েছে কিছু করার নাই। কি করব বলেন? মারামারি করে লাভ নাই। দুষবেন আপনারা যে জালসা করতে ডেকে মারামারি করছে, এবারটা ঝামেলার লোক, কি করবো গো তাই বুঝতে পারছি না, বুঝলেন? তাহলে তোমরা শোনো, জয়টা কথা আসবে তো এই রকমের ইতিহাস আমার কাছে আছে, আমি পড়ি, মোতালা করি। আমি উমরের কাছে এক বৃদ্ধ মানুষ বিচার নিয়ে গেল, উমর আপনি হলেন আমিরুল মুমিন, আমার এক ছেলে আমাকে খেতে দেয় না, আর এই বয়স্ক মানুষ, আমি টাকা পয়সা ইনকাম করতে পারি না, তা আমি কি করে জীবন যাপন করব, বেঁচে থাকবো? হযরত উমর বললেন যে ওর ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডাকা হলো। এই ছেলে, তোমার বৃদ্ধ বাবাকে খেতে দাও না, টাকা পয়সা দাও না। কি দিয়েছো গো? সেই তো গো, কি যে দিছো দেখা, ওই পরশুদিন একটা ওই কালিয়া চোখের লোক এসে কইছে আমার চ্যাংড়া সমস্ত ভাটকার বারুদকে কাগজে পালা করছিল, কইরার প্লাস্টিকের লেপটা আগুন ধরেছে, আর প্লাস্টিক চিপকে গেছে শরীরে, গোটা শরীর পুড়ে গেছে পিঠের দিকটা। যাক যাক, আমার হিন্দু ভাইদের তো হিকমত বেশি না, তো যাক, কিন্তু বলছি যে বেশি হিকমত না। যাক, সোনা দিয়েছে গো, সোনাতে হেফাজতের জিনিস গো, আমার একজন মা বোনদের মধ্যে সোনা জলসায় দিয়েছেন। এটা কি কম মহব্বত নবীর জন্য? এই নবীর সবার জন্য
নিজের একটা সোনা সেই জয় টাকারই হোক না কেন, এটা কি কম কথা নাকি বলেন? হ্যাঁ, ভালো দাম দিচ্ছে গো, সোনা টাকা দিচ্ছে। যাক, আচ্ছা এই তিনজনই হয়েছে এদিকে না, কি ব্যাপার গো, আপনাদের দান না দিলে জলসা তো ভালো হবে না। আচ্ছা বলছিলাম, হযরতে উমর বললেন কি 1000 টাকা দিচ্ছে? আচ্ছা 1000 টাকা, আচ্ছা 1000 টাকা আপনি দিলেন? কে দিল গো? এই যুবক এটা দিচ্ছে, মাশাআল্লাহ। এই যে এই তোমরা একটু চটপট করে দান দিলে দু চারটা ভালো কথা বলবো, আর না দিলে দানটা উঠিয়েই বাড়ি চলে যাবে, তাই না? কিন্তু আপনারা টাকা দেন তো তাড়াতাড়ি, বেশি দরকার নেই, 50-60 হাজার টাকা দিলেই সামনে বছরটা প্রোগ্রাম হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, 4 জন হয়েছে তো কেমনি আগেইছে দান গো, তাই তো? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জওয়ান, তোমার বাবা বলছে তুমি নাকি টাকা পয়সা দাও না, খাবার দাবার দিচ্ছ না তোমার বিরুদ্ধ বাবাকে, সে তো কাজ করতে পারে না, কেমনি জীবন যাপন করবে? তো জওয়ান বলছে যে হুজুর, আমার বাবাকে একটু জিগাই তো, জিজ্ঞাসা দে আমার নামটা কি রাখছে। তো কইছে কি নাম রাখছে? কয় জোয়াল নাম রাখছে। বলে জোয়াল মানে কি, কত দিচ্ছে? তো সানাউল ভাই 5000 টাকা দিয়ে সহজ নাকি? এত ভালো দিতে হবে দান তো, আর বললাম না, ঠিক আছে। আচ্ছা এইটা আছে কি যে আল্লাহর রহমত সানাউল ভাইয়ের উপরে, আল্লাহর নিয়ামত রহমত দয়া আছে, যদি চাই তাহলে জলসার শেষ পর্যন্তর মধ্যে এই প্যান্ডেলের আর মৌলবি সাহেবদের আর মুরগা মশাল্লামের খরচা একাই করতে হবে, আল্লাহ দিয়েছে না, কি বলে? এত গৌরব, এই এটা হইতে গেলে আমি তো খুব ভালো করি গো, দাওলাত দিয়ে যদি আল্লাহর পথে খরচা করে বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়, খুব ভালো গো। তো বলছে বৃদ্ধ লোক বলছে জোয়াল। উমর বলছে জোয়াল মানে কি জানো? বলছে কি? কইছে পায়খানার পোকা। তার বেটা বলছে হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, যেই বাপ মা আমার নাম জোয়াল মানে পায়খানার পোকা রাখছে, এই আমার জীবনের যত্ন করে না, আমার শিক্ষা দীক্ষা দেয় না, তুই একে বিরুদ্ধ কালে খিলাবো কি, আমি কি খাওয়াবো? ইসলামিক ইতিহাস প্রমাণ করছে, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বৃদ্ধ বাবা শুনো, তোমার মোকদ্দমা আমার কোর্ট থেকে আমি খারিজ করলাম, তোমার বিচার করা হবে না। এর অর্থ হইল মা বাবার সেবা ছেলে করবে, তো মা বাবাকে ছেলেরও যত্ন হেফাজত সেই মতন করতে হবে। এই মায়েরা তোমরা শোনো, বাড়ি থেকে মেহমান যখন বাড়িতে আসবে তখন শিখাও তোমরা কি, হ্যাঁ, ওয়েলকাম, যাই তখন বলো টাটা। আর তোমাদের বাচ্চা 17 মাসের রাস্তায় দাঁড়াই যে কয়, কি কয়? আই লাভ ইউ। আরে ছোট্ট 17 মাসের বাচ্চা রাখে, নাম না বললে কি হবে? হ্যাঁ, 17 মাসের শিশু কইছে রাস্তায় দাঁড়াইয়া আই লাভ ইউ, আই লাভ ইউ। মা বাবা বলছে বাপরে খুব তো আনন্দ লাগে রে, কচি বাচ্চা আই লাভ ইউ শিখাইছে রে। হায় 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 হায়, কি হইল? কি বল করতে আইলা দুনিয়াতে, আর করলা কি? ছি 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 ছি। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আরে শিক্ষা অর্জন করো মায়ের গর্ভ থেকে কবর পর্যন্ত। এর অর্থ হচ্ছে তোমার মা, তুমি হইলা মা, সন্তান সন্তির প্রথম স্কুল। তোমার এখানে বাচ্চাকে যেইভাবে তুমি লালন পালন করবা, শিক্ষা দীক্ষা দিবা, তোমার বাচ্চা তেমন হবে। তোমার উচিত ছিল বাচ্চা যখন কথা বলতে শিখতো, প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইতা, তুমি শেষ নবীর নাম শিখাইতা, তুমি আদম নবীর নাম শিখাইতা, তুমি ঘুমাইলে কি দোয়া বলতে হয়, জাগলে কি বলতে হয়, মা বাবার সম্মান কি করতে হয়, মুরব্বি গেলে সালাম কিভাবে দিতে হয়, মেহমান আসতে গেলে আদর কিভাবে করতে হয়, তোমার শিক্ষা দেওয়ার দরকার এইটা। কিন্তু শিখাইছো আই লাভ ইউ, আরে ওয়েলকাম আর টাটা। আর এই যাই জান হয়ে গেল গোটা বেটা ফালতুতে, কি আর করবা? ভালো দিকে আইসো আইসো আইসো, টাইম আছে, টাইম আছে, লস হয়নি, হ্যাঁ সময় আছে। আচ্ছা কয়জন হয়েছে? 6 জন হয়েছে, 20 জন কই হইল গো? হায় হায় হায়, সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমাদের দেখতে লাগে তোমরা আল্লাহর পথের দানটা তোমরা আলিমের হাতে দিচ্ছ, মুহাসসিলের হাতে, কিন্তু এই দানটা নবী বলছেন যে এই দানটা দেখতে লাগছে আলিমের হাতে দিচ্ছ, এর মারেফাতে আল্লাহর দাস্তে কুদরতে কুদরতি হাতে স্বয়ং চলে যায়। তোমার দান আল্লাহর কুদরতি হাতে যায়, দিচ্ছ আলিমের হাতে দেখতে লাগছে। তা আল্লাহর হাতে কুদরতি হাতে দান মানে কি বিশাল বড় একটি নিয়ামত। সময় শেষ হয়ে আসে বাবু, এই সামনে যিনারা আছেন এখান থেকে একজন লোক 1000 টাকার দাতা গো, সোনা দিবেন গো কেউ গো? সোনা আমার একজন কেউ হবে গো? এই ধনেরা আমার ওই পিছন পর্যন্ত যারা আছে 1000 টাকা মাশাআল্লাহ এদিক থেকে দিয়েছে। কত গো? 1100। মাশাআল্লাহ, এটা মহব্বত গো ওনার, যাকে একজন দিয়েছে। বলছিলাম এই কাছে থেকে যিনারা আছেন আব্বাজি আমার, এই ভাইরা বাবুরা আমার, সোনা 1000 টাকা এখান থেকে কেউ দেনাওয়ালা আছে গো? সোনা দিবেন না গো? আল্লাহর রাসূল যে কত বড় নিয়ামত, এই নবী পৃথিবীতে না আসলো জমি জায়গার আবাদে যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বুদ্ধি আকারে বৃদ্ধ দিচ্ছে, আল্লাহ সব কিছু এই নবীর সহযোগিতা। সুবহানাল্লাহ। এই নবীর নামে একটা করে 1000 টাকা বেশি চাইনি গো সোনা। এই ধারের একটা যুবকেরা বা আমার আব্বাজিরা বয়স্ক লোকেরা যারা আছে কেউ কেউ দিবেন গো 1000 টাকা গো? এই বাবুরা দেখো দেখো, 1000 টাকা দিবে। কত টাকা দিচ্ছে? মাশাআল্লাহ, দেখেন সামনে বসছে 1000 টাকা দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 20টা লোকের কাছে চাইছি গো, সময় আপনারা নষ্ট করছেন বুঝলেন। আর আমি তো গাজাল গাইয়া যে সময় নষ্ট কইরা টাকা তুলবো এরকম মাত্রা কিনা রে বাবা, সেই হতে চিন্তা করি। এইখান থেকে একজন কেউ আছে গো সোনা 1000 টাকা দিতে পারবে গো? কেউ আছে আব্বা জানেরা? সোনা আমার কেউ আছে গো? আপনি দিবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? এই কাকার নামটা কি গো? আফতাবউদ্দিন সাহেব। মাশাআল্লাহ, নাম তো খুব সুন্দর গো। মাশাআল্লাহ, নাম খুব সুন্দর। এই লোক এসে আমার কাছে এসে কয় যে আমার বেটার নামটা রেখেছি রব্বিল আলামিন। বললাম তোমার বেটার নাম কি? কইছে রব্বিল আলামিন। তোবা তোবা, তুমি এক জায়গায় দূরে বসো। তোমার বলার পর মনে হচ্ছে, তোমার বলার পর আমি সুগারের লোক, আমার পায়ের প্রেশার মনে হচ্ছে মাথা পর্যন্ত সব আইলগা গেল মনে হচ্ছে। তুই দূরে সর বাবারে, তুই দূরে সর। কেমন মৌলবীর মৌলবী, আজ পর্যন্ত কোন মৌলবীর নিষেধ দেয়নি। এত সুন্দর মান কোরআন শরীফে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, প্রাইজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ানার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সাইজ দ্য স্ট্রাইট পথ মাই লর্ড। এত সুন্দর নাম কোরআন থেকে রাখছে। বলে তোবা তোবা, এটা নাম রাখার জন্য না, এটা নাম রাখার জন্য না। তো আমি বললাম যে তোমার কেসাটা হলো কেমন। একবার আমি কি কাজে গিয়েছিলাম ব্যাংকে, বহুদিন হয়ে গেল। এক মুরব্বী লোক বেচারা না বুঝা দদের লিকুইড ওষুধকে বেচারা লাগাইতে হবে, দদের ওষুধ ওই খাইছে। কইছে এই ওষুধ খেয়ে মাথা ঘুরছে রোজ রোজ। ব্যাংকে ওই ম্যানেজার বলল যে এটা তো খাওয়ার মতো লাগে না কাকা, তবে যে আমি ওষুধ ডিপার্টমেন্ট বুঝি না চাচা, তো ডাক্তারের কাছে একটু যোগাযোগ করবেন। কইছে জয়দিন থেকে খাইছি, মাথা খালি ঘুরছে। তো দোয়াদের ওষুধ লাগাইতে দিয়েছে, এই বেটা খাইছে দেন করে আর সকাল করে। আচ্ছা বলেন তো, যে খাওয়ার লাগাই একই জিনিস, এই তো হলো অবস্থা মানুষের, বুঝে না। আলিমুল মামু পারবাও করে না, হে কথা বাধ্যতামূলক বলতে হয়েছে মামু, বুঝিস না আছে কি না? একটু কথা লাগলেও কিছু করার নাই, কি করবো। আচ্ছা শোনো, এই শোভার মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা নবীর গোলাম, একটা লোকের কাছে কোন যজ্ঞ মায়ের যজ্ঞ সন্তান মায়ের 1 ফোঁট দুধের দেনা শোধ করতে পারবে না। শুনেছো? আগে শুনেছো? শুনেছো? আচ্ছা বলো তো, ফিরআউনকে গার্ক করলো আল্লাহ কেন? ফাগাশিয়াহুমুল গাম, ফাগাশিয়াহুমুল ফাগাশিয়াহুম মা গাশিয়াহুম কামা ক্বাল। আয়াতটি সূরা তাহার মধ্যে আছে
যে আল্লাহ যে তাকে গার্ক করলেন, ডুবিয়ে দিলেন নদীতে ফিরআউনকে, এর উদ্দেশ্যটা জেনে দেখেছেন কোনদিন? ফিরআউন ওই ব্যক্তি যার মাতা পিতা কেউ ছিল না, স্বয়ং আল্লাহ তার পারওয়ারিশ করেছে ছোট থেকে, ইতিহাস বলছে। কিছু কিছু তাফসীর বেদ বলেছেন এই জন্য আল্লাহ বললেন ফিরআউন তোর মাতা পিতা ছেড়ে লালন পালন করছে তোর সৃষ্টিকর্তা, আর তুই তাকে বলছিস যে আমি তার সমতুল্য রব, তার মতো আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হয়ে, নারাজ হয়ে আল্লাহ গারাক করছেন ফিরআউনকে। এটা একটা কারণ। কথার মধ্যে একটু পয়েন্টে আসলো, হালকা বলি দিলাম। আচ্ছা বলছিলাম শোনা, মায়ের এক ঠোঁট দুধের দেনা দিতে পারবা না, তাহলে রাসূলের কলেমা পড়ে চিরস্থায়ী যে নিয়ামতগুলো খাবেন সে নিয়ামতটা কি জানেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলছেন জান্নাতে তুমি যা চাইবা তোমার মন চাইবে, আল্লাহ বলছেন আমি সব রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত ভোগ করবেন। একজন কেউ বান্দায়ে খোদা আছেন কি? একজন কেউ বান্দায়ে খোদা এখানে আছে? এটা কি গ্রামটা ভুলেছি? গরিয়ানগর। গরিয়ানগর আছে কোন মেয়ে ছেলে যে নিজের মায়ের দুধ পান করেছে, রাসূলুল্লাহর গোলামি পাওয়ার কারণ সেই চিরস্থায়ী জান্নাতে যাবে? দিতে পারবে কেউ? একটা লোক 11,000 টাকার দাতা, একজন কোন যজ্ঞ মায়ের যজ্ঞ সন্তান আল্লাহ কাউকে দিয়েছেন মা বাবার নামে বেঁচে থাকলেও রাসূলুল্লাহর জন্য। আল্লাহর দেওয়া নিয়ামতকে, ধনকে, সম্পদকে আল্লাহর জন্য দেব। আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত। আল্লাহ বলেন তোমার সন্তান, তোমার মাল দুনিয়াবি সৌন্দর্য দেখার শো, আর আখেরাতের জন্য যেটা করবা সেটা তোমার বন্ধু তোমার সঙ্গে যাবে। আর তোমার সন্তান জমি জায়গা সব দুনিয়াতে থেকে গেল। আহারে 11,000 টাকার দাতা এই পারে আছে কমসে কম অনেকজন, 70 জন আছে, এই পারেও অনেকজন আছে। এই 150 জন লোকের মধ্যে রাসূলুল্লাহর প্রেমে মোহাব্বতে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা শিশুকালে আমার নবীর পারওয়ারিশ করেছেন, তিনাদের মোহাব্বতে 11,000 টাকা। শোনা গো, কেউ পারবে গো শোনা? 10 মাস পরে দিলেও হবে, কারণ সামনে বছর প্রোগ্রামে প্রয়োজন আছে। কে দিবে গো? আপনি দিবেন? সুবহানাল্লাহ। काम रुकने का नहीं है, दीवाना इश्क गायब से मदद हो ही जाता है। सुभान अल्लाह, सुभान अल्लाह। आयो गो, आयो, हाथ मिला दिया शुरू। अल्लाह या अल्लाह, अल्लाह बरकत अल्लाह, तुम्हारे नबी सरकार अल्लाह 11,000 बरकत अल्लाह दी, कम से कम अल्लाह तुम्हार बांदा अल्लाह आपकी कुछ दी से अल्लाह दी 11 लोग को आमीन। समीउल शमीम हक्की কাজ করো গো, শমীম জি বোম্বাই কাজ করো মাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে দাঁড়িয়ে দেখে দেখে মানুষ বলবে আলিম মানুষকে। আসলে আল্লাহর খওফটা হলো বিরাট বড় জিনিস, বুঝলেন? হ্যাঁ, বিরাট জিনিস। এমন এমন এখন লোক পাবেন এই লাভি পর্যন্ত দাড়ি, আর 100তে 99টা কথা মিথ্যা বলে বেড়ায়। আল্লাহর ভয় বলে কিচ্ছু নাই তার মধ্যে। এগুলা হলো কি জাহান্নামের ফার্স্ট ক্লাসের জ্বালানে গেল। ইয়াকে শিক্ষা নেওয়া চাই। তাফসিরে রুহুল বায়ানে আছে একটা ঘটনা, আল্লামা ইসমাইল হাক্কি বর্ণনা করেছেন। কিভাবে জাহান্নামের এক শিশু বাচ্চা যখন মাকে দেখছে জ্বালান জ্বালাইতে, চিৎকার মেরে কেঁদে অজ্ঞানের দিকে পৌঁছাই যাইছে। মা কই যে শিশুরে হইল কি রে? ভালো তো ছিল শিশুরে, হয়েছে কি? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া। শিশু তখন বলে ফেললো, আম্মা যখন তুমি চুলহা জ্বালাচ্ছিলা, এই সময় আম্মা তোমাকে দেখলাম ছোট জ্বালান আগে দিচ্ছিলা, ভাবলাম জাহান্নামে ছোটদের আল্লাহ আগে জ্বালাইবে নাকি, এই জন্য আমি আল্লাহর পথের দিকে ভেগে যাই। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ভুল কাজ করতে গেলে ভুলের সমাধান নিতেই হবে, এই ছাড়া উপায় না। 11,000 টাকা শামীম হক, 11,000 টাকা।
আচ্ছা, এই শামীম হক সাহেব বোম্বাই একাই কাজ করে না গরিয়ানগরের আরো কেউ কাজ করে? সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ দুইজনকে হাদিস বর্ণনা করেছেন তাফসিরে রুহুল বায়ানে, দুইজনকে আল্লাহ জান্নাত দিলেন, জাহান্নামে দিলেন দুই বন্ধুকে। জাহান্নামে গিয়ে চিৎকার করে চিৎকার করে চিৎকার করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এত কষ্টের জায়গাতে আমার নামটা নিচ্ছে কে? ডাকো তো। ডাকা হলো, বান্দা এত আগুন এত কষ্ট আবার আমার নাম নিচ্ছ জিকির? কই যে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার নাম নিচ্ছিলাম, জাহান্নামে জ্বলতে জ্বলতে তোমার নাম মনে পড়েছে, নিয়ে ফেলেছি, নিচ্ছি। আল্লাহ বললেন এই বলে তোমরা পার চাইছো নাকি? না, ছেড়ে দেব না, যাও জাহান্নামে। আবার আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহ বললেন ফারিস্তা এক্ষুনি তো আসলো জাহান্নাম থেকে, দ্বিতীয়বার বললাম তো আবার দৌড়ে দৌড়ে কেন যায়? বান্দারে জিগাও, কুচ করে দেখো, জিজ্ঞাসা করে দেখো, কইছে দৌড়ে দৌড়ে কেন যাচ্ছ? কইছে দুনিয়াতে আল্লাহর আদেশ ও আহকাম পালন করতে লেট হয়েছে, ভুল করেছি। আজকে আমরা ঠেনে নিয়েছি, ইয়াকিন করে নিয়েছি আমরা যে আল্লাহ যেটাই বলবেন ফট করে পালন করব। যখন আল্লাহ ফারিস্তাদের কাছে শুনলেন, আল্লাহ বললেন ফারিস্তা তোমরা সাক্ষী হয়ে যাও, এই দুই বান্দার এই শেষের উত্তরটা আমাকে এত পছন্দ হয়েছে, এদের আমি হিসাব নেব না, বিনা হিসাবে আমার এই দুই বান্দাকে আমি জান্নাতি ঘোষণা দিলাম। যাও। তাহলে ছিলেন ওনারা দুইজন বন্ধু, এই শামীম হকের সঙ্গে একজন বন্ধু। আর নবীর প্রেমিক 11,000 টাকা এই গ্রামে দিবে না গো সোনা? আপনাদের মায়া লাগে না গো নবীর নামে দেওয়ার জন্য, নবীর মায়ের নামে দেওয়ার জন্য? নিজের মা সবাকেই সামনে রেখে দেন, 11,000 টাকার দাতা। আমি তো বলছিলাম গো সোনা, সামনে থেকে শামীম হক সাহেব দিচ্ছেন 11,000 টাকা, আমার দানে বা বামে যিনারা আছেন 11,000 টাকা। একটা কলম দেন না গো সোনা, আল্লাহর জন্য দেন না আপনারা গো। মা বোন আপনারা যদি পারেন 1 বছরে দিতে আপনারা দিবেন। আপনারা 11,000 টাকা চাইছিলাম সোনা, একটা লোকের কাছে দিবেন না গো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 11,000 টাকা আমার একজন যুবক বা আমার একজন কাকাদের কাছ থেকে চাইছিলাম গো সোনা, দিবেন কেউ? আছেন গো বড় মনের লোক? নবী দিয়েছেন সবকিছু, নবীর নামে দিবেন কেউ আছে গো? কত আছে এটা? 10,000 টাকা গুনবো আগে, তারপর দেখবো। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মাশাআল্লাহ। বাহ, এখানকার লোকের মন বড়। আমি জানি জি গরিয়ানগর ছোট্ট গ্রাম, ভিতরে হইলেও মন বড় আছে লোকের, বুঝলেন? আমি জানি জি, ছোট না গ্রাম, বড় হয়ে গেছে। ও তাহলে ওই জন্য মাটি মাহাঙ্গা হয়ে গেছে, গ্রামের লোক বাড়ছে, যাক হইতেই পারে। মাশাআল্লাহ, 11,000 টাকা আমার দাদা মোহাম্মদ সানাউল হক সাহেব দিলেন। মাশাআল্লাহ, আগে 5,000, এখন ফের 11,000 না গো? আচ্ছা জালসাটা, আচ্ছা এই ওই আমি বলছি যে 50,000-এর দরকার আছে, এখন তো 40,000 হয়নি গো। কত কলম হয়েছে বলো তো? 11 কলম চলছে। হাই গো, কেমন হইলো তাহলে? পিছিয়ে যে গেলাম। এই সাইড থেকে একটা লোকের কাছে শোনা আমি পাবো না গো ধর। আল্লাহ আপনাদের স্বাস্থ্যর শরীর, আল্লাহ এই 11,000-এর দানের বিনিময় সামনে 11-র পরে 12 রবিউল আউয়াল আসা পর্যন্ত যেন অসুখ না হয়, আর যেন আল্লাহ খেটে কেমে যেন আল্লাহ তারা খুব উন্নতি দেয়। একজন যুবক কেউ আছেন গো এই সাইডে গো 11,000 টাকা দেনাওয়ালা? হ্যাঁ গো সোনা, হবে গো ধন। এই বাবুরা সোনা আমার, মরে যে পাবা না, স্ত্রীও দান করবে না। যাত্রাই বলো যে আগে মরে গেলে হয়তো স্ত্রী কিছু রক্ষা দিবে, মুখের আই লাভ ইউ দুনিয়াতে কিচ্ছু না, সব শেষ, ভিতর খোল। হ্যাঁ, নিজে করে যাও, দাও নিজে তোমরা। আচ্ছা, একজন যুবক কেউ আছে এখানে দেনাওয়ালা 11,000 টাকার দাতা? এই বাবুরা মন চাইলে তাড়াতাড়ি বলুন, 11,000 টাকা চাইছি। আর শোনো এই বাবু, ভালোভাবে স্পষ্ট বলো, নবীর শোভা, নবীর শোভাতে বসে আছো, নবীর আলোচনার শোভা কত দিবে দেখো তো?
কতটা বলেছে? ৭,৭৮৬ টাকা। যাক, এটা পছন্দ লেগেছে, মহব্বত করে, ভালোবাসে বলে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, বলছিলাম শোনা, সংক্ষিপ্ত আকারে একটু বলি। ফিলিস্তিনের ভাই কথা বলছিলাম, আর দান দেওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে যান, আপনার রেডি হন। আমার হিন্দু ভাইরা যখন মাটির পাথরের মূর্তি বানায়, এটা লিখেছেন, আমি যে বর্ণনা দিচ্ছি কোথায়, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, বাংলাতে একটা বই আছে, লিখেছেন কে, আবুল হাসান ভট্টাচার্য। এই বইটা ইতাহার গিয়েছিলাম জালসা করতে, এক অফিসার সাহেব আমার বেদ ও পুরাণ পড়া এগুলো দেখে তিনি ওনার বাড়িতে বইটা ছিল, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, এই বইটা উনি আমাকে দিয়েছিলেন। একজন প্রফেসর সাহেব, ইটাহার থানা বাড়ি, জলসা করতে গিয়েছিলাম। সেই বইটাতে এই কথা লেখা আছে, যেটা আমি আপনাদের সামনে বলছি। কি বলছি দেখেন, মাটির পাথরের বানাইলেন, আর বানার পরে যখন তৈরি করে পণ্ডিতজিকে দেখে কলা আর মিষ্টি আপেল রেখে, অবহেলা বাবা সম্মানের জন্য বলছি না, মানুষকে বুঝার জন্য বলছি, তখন কি বলছেন জানেন, ওম ক্লানিং লিমা বিদ্যুতং, এর অর্থ হলো, হে দেব দেবী, নিজের হাতে মাটির পাথরের বানালাম, তোমার তো বলার শক্তি নাই, তাই জীবিতদের প্রাণ তোমার মধ্যে দিয়ে তোমার পুজো আরম্ভ করছি। আচ্ছা, আমরা যখন নামাজ পড়তে যাই মসজিদে, রোজা সেহরি খাই অথবা ইফতারি করে, আমরা কি বলি, আল্লাহ আমি নামাজ পড়তে এসেছি, কোথায় আছো? আল্লাহ রোজার সেহরি খাচ্ছি, কোথায় আছো? রোজা ইফতারি করছি, কোথায় আছো তুমি? আমরা কি বলি এগুলো? কেন বলি না? আল্লাহ বলেছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আল্লাহ বলছেন, নবী আমার কথা তোমারে জিগায় যে আল্লাহ কোথায় আছে, বাড়িতে না মাঠে না ঘাটে, তুমি বলে দাও যে আল্লাহ তোমার দেহের রগের চাইতে বেশি কাছে আছে। সুবহানাল্লাহ, এই রগের চাইতে কাছে আছে। মানুষের দেহের রগটা খুব কিমতি জিনিস, এই জন্য নার্ভের যাদের অসুখ হয়ে যায়, চলাফেরাতে অত্যন্ত কষ্ট হয়। আল্লাহ বলছেন যে নবী, মানুষে তোমাকে জিজ্ঞাসা করছে আমার বান্দার আমি কোথায়, তুমি বলে দাও আমি তাদের রগের চাইতে বেশি নিকটে রেখেছি। তাহলে আল্লাহ রগের চাইতে বেশি কাছে, তাহলে আল্লাহকে তো বলার প্রশ্নই হয় না, আল্লাহ আমি নামাজ পড়তে এসেছি বা যাচ্ছি, এটা বলার দরকার আছে? আর ওনারা বলছেন, ওম ক্লানিং নিমা বিদ্যুতাং, তোমার মধ্যে বলার শক্তি নাই, তোমার মধ্যে চলার শক্তি নাই, তাই জীবিতদের প্রাণ তোমার মধ্যে দিয়ে তোমার পূজা অর্চনা আরম্ভ করছি। আর যখন পূজা শেষ, তখন কি বলছে, পণ্ডিত যে এভাবে ছুয়া দিচ্ছে মাটির পাথরের মূর্তিকে, এভাবে নড়া দিয়ে বলছে, ওম গচ্ছা দেবী যথা চামালা ছায়া, ওম, হে দেব দেবী আমার কাজ শেষ, যেথা ইচ্ছা তুমি গমন করো, চলে যাও। আমিও চললাম বাড়ি শুতে, তুমিও চলে যাও। হ্যাঁ, আমিও চললাম, তুমিও চলে যাও। আর আমাদের আল্লাহ কোথায়? সৃষ্টিকর্তার কাছেই সব সময়। গুরু মন্ত্রের তর্জমা শোনেন, ইমান তাজা হবে। যেই মন্ত্র পাঠ না করতে গেলে কোনো পূজোচ্চনা আমার হিন্দু ভাইদের হয় না। ওম আউসকারাম, আউসকারাম হলো সংস্কৃত, আরবিতে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক পরওয়ারদিগার নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, যখন তোমরা কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নিকৃষ্ট শয়তান থেকে আল্লাহর কাছে রক্ষা, আল্লাহর পানাহ তোমরা চেয়ে নেবে। আমার নবী বলছেন, সকালে জেগে কোনো মেয়ে ছেলে আল্লাহর বান্দা বান্দি 10 বার যদি আউযুবিল্লাহ পাঠ করে নয়, সারা দিন তাকে কোনো জাদু অথবা শয়তানি ওয়াসওয়াসা তার দেহে আসবে না। এটা আমার নবীর ফরমান রয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীর ফরমান রয়েছে, সকালে আউযুবিল্লাহ 10 বার পাঠ করলে জাদু থেকে, শয়তানি চক্রান্ত থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ।
ওইটাকেই বলছে কি ওম আউসকারাম, ওম বিশকারাম। সংস্কৃত হলো বিশকারাম, আরবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পারওয়ারদিগার প্রত্যেকটা সূরাকে আরম্ভ করেছেন বিসমিল্লাহ দিয়ে। আমার নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। নবী বলছেন যে প্রত্যেকটা জায়েজ কাজ যদি বিসমিল্লাহ দিয়ে আরম্ভ না করো তাহলে সেই কাজটা তোমার পূর্ণতা পর্যন্ত পৌঁছায় না। এটাই হলো সংস্কৃতের অর্থ। আগে বলছেন আই ডাহাং মাই ডাহাং ভয় ভয় ডাডাং মুহাম্মাদাম রাসূলুল্লাহ বিশ্বদিভূতা তাং ওম নমঃ শিবায়া। There is no deity except of Allah and Muhammad prophet of Allah. আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের অধিকার রাখে নাই এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গুরু মন্ত্র 100%, 100% এই গুরু মন্ত্র আমার হিন্দু ভাইদের ইসলামকে সাপোর্ট করছে, ইসলামের খেলাফ নয়। এই জন্য নজুমি সেতারা পরাস্তের মধ্যে জ্ঞানী লোকেরা বলেছেন যে এই বেদ পুরাণ আসমানি গ্রন্থের মধ্যে হইল একটি গ্রন্থ। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে দেন। এই হলো গুরু মন্ত্র। এবার একটা মন্ত্র আপনাদের সামনে আর বাকি আছে, সেটা হলো এই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রাখছি আমি। আমার হিন্দু ভাইদের ধর্ম নিয়ে গবেষণা বেশি বেশি করে করতে গেলে বুঝতে পারবেন যে এতে আছে কি। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, সংক্ষিপ্ত আকারে বলছি আমি। আমার হিন্দু ভাইদের একজন ছিলেন সূর্যদেব। এই সূর্যদেব অত্যন্ত পণ্ডিত, জাদুঘর, চালাক লোক ছিল। সমাজে বাস করতে করতে মানুষকে নিজের আয়ত্তে এমন নিল, মানুষ তাকে ভগবান বলে প্রচার করতে আরম্ভ করলো। আমার কানের সামনে আমি নিজে শুনছি কিছু আমার হিন্দু ভাইরা সমাজেরা বলেছে যে গনি খান যদি আমাদের হিন্দু থাকতো তাহলে সকাল সন্ধ্যা পুজো করতাম, তার পুজো করতে এরা বলছে, পুজো করতাম। কারণ গনি খান অনেক অবদান দিয়েছে, সমস্ত জাতিকে দিয়েছে, যারা যার ওনার আন্ডারে যারাই থেকেছেন সবাইকেই দিয়েছেন। এই জন্য ওই কথাটা বলে। সূর্যদেব নিজকে ভগবান করে বলে ঘোষণা দিয়ে তার পুজো করতে আসছে সকাল সন্ধ্যা মানুষ। ওম তাং বিনা ভগবান প্রক্ষমা ধারাইতুং বয়াম খানার্দ মা কি কুন্তি তাং তাদার ছিয়াতে তানে মুচিতে। ওম মা কুন্তি দেবী নামক, মা কুন্তি দেবী নামক একজন ব্যক্তি, একজন কন্যা তার পুজো করতে যায়। সংক্ষিপ্ত আকারে, মাইন্ডে কিছু নিয়েন না। সেই সূর্যদেব বলল, যাই হোক বেরাদারান ইসলাম, ছোট্ট করে হলো কি মা কুন্তি দেবীর পূজা করতে যাচ্ছে। সূর্যদেব বলল আমার মনে একটা আশা আছে। মা কুন্তি দেবী বললেন এই আপনার মনে আশা পূর্ণ করলে আমার বিয়ে হয় নাই, যদি পেটে বাচ্চা আসে তাহলে কি অবস্থা হবে? আমার হিন্দু ভাইদের মহাভারতে অন্য অন্য বই আছে, দুজন থেকে মিলনে পেটে একটা বাচ্চা আসলো। বাচ্চাটা প্রসবের সময় সূর্যদেব এমন একটা মন্ত্র পড়লেন যার কারণে বলছেন ওনারা যে তার পেটের বাচ্চা বাম কান দিয়ে প্রসব হলো। বাচ্চাটা যখন বড় হলো, বাচ্চাটার নাম রাখা হলো কর্ণ। বড় হলো, লোকে বলল যে আমাদের ভগবানের সন্তান, তাকে পড়াও লেখাও, খুব গুরুত্ব দিয়ে পড়ালেখা করে বাড়ি ফিরে আসলো যখন, তো লোকে বলল কর্ণ একটু বলুন তো সৎ কোথায়, স্বর্গ কোথায়, রক্ষা কোথায় একটু বলো। তখন বলল সেই যদা যদা হি ধর্মস্যুনং যদা যদা হি ধর্মস্যুক্রাণং ভারতি ভারতা अवधानं धर्मसु तदुत्तानं सराजं महं परित्राणं सोदरं विनश्यैजत स्थितं धर्मसगुस्ता परनुर्थ संबद्धानि। কর্ণ বলল যুগে যুগে মানব জাতীয় আমার হিন্দু ভাইয়েরা কীর্তন করলে 24 পর হারি করলে হ্যান্ডবেলে এটা কথা লিখে এই মন্ত্রটা। কর্ণ বলছেন শোনো, স্বর্গ কোথায় বলে দিচ্ছি আজকে। যুগে যুগে মানব জাতীয় এক ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, হে ঈশ্বর একজন প্রফেট
আর্কিটেক্টের প্রয়োজন, একজন ধর্মীয় নেতার প্রয়োজন, যার অনুসরণে আমরা যেন স্বর্গ লাভ করতে পারি, যার অনুসরণে আমরা যেন সৎপথ পেয়ে যাই, যার অনুসরণে আমরা যেন অত্যাচার থেকে বেঁচে যাই। এই যে প্রার্থনা করছিল এখনো সময়, একজন কলির অবতার হয়েছে, একজন প্রফেট দুনিয়াতে এসেছে। প্রফেট দুনিয়াতে এসেছে, সে হলেন কে? যজুর্বেদের ঋষিতে বলছে ওম মাদা বকরিত দেবদা করন্ত প্রকৃতি তম্বরসনং সদা বেদ ভুজ্জাইত স্মৃতম ওম। যে নামের প্রথম অক্ষরটা ম, শেষটা হলো দ, তিনি হলেন ধর্মাবলম্বী দেবতা। তাহলে মানব জাতীয় ধর্মীয় নেতা চাইছিল এ হলো সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর শেষ নবী আসলো, তিনি পৃথিবীর জন্য একজন জান্নাতের পথ দেখার নেতা, মানুষকে হেদায়েতের জন্য একজন পয়গম্বর, একজন হলেন নেতা। রব্বে হাবলি কে শোনাই আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে সুবহে সাদিকের সময় সোমবারের দিন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভ হতে দুনিয়ায় পদার্পণ করেছেন। একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাই তো কবি বলেন মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। মক্কা মামা এখানে চলে আসেন, মামা মামা এই চেয়ারে চলে আসেন। যতক্ষণ শ্রোতা সবাই ফিরে না এসেছে আপনারা মাইকে দেব না, তাড়াতাড়ি চলে আসেন, প্রধান বক্তা চলে এসেছে। একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। তাই খুশি হয়ে তাই খুশি হয়ে হরে পরীরা, খুশি হয়ে হরে পরীরা আরে মা আমিনাকে সালাম জানায়। মক্কা শহরে ওই আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলাহ কালাম লক্ষ কোটি সালাম জানায়। আল্লাহ রসুলাহ কালাম লক্ষ কোটি জানায় সালাম। আরে চন্দ্র সূর্য চন্দ্র সূর্য নেমে এসে, চন্দ্র সূর্য নেমে এসে আরে আমার নাভির কদম চুমে যায়। মক্কা শহরে ওই আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। তাই খুশি হয়ে হুরে পরীরা, খুশি হয়ে হুরে পরীরা আরে মা আমিনাকে সালাম জানায়। মক্কা শহরে ওই আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
আমার বিশ্ব নবীর নূরে এই সারা পৃথিবী আলোকিত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন নূর নবীজির নূরেতে আজ সারা জগৎ আলোময়। নূর নবীজির নূরেতে আজ সারা জগৎ আলোময়। আজ মক্কা শহরে মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে, মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে, আরে ভিনি ভিনি হাওয়া ভয়। মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। তাই খুশি হয়ে হুরে পরীরা মা আমেনাকে সালাম জানায়। মাক্তা পেশ করছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বৃকলতা ঝুঁকে পড়ে সাল্লে আলা মুস্তাফা। বৃকলতা বৃকলতা ঝুঁকে পড়ে সাল্লে আলা মুস্তাফা। আজ ধন্য আমি, ধন্য আমি গোলামে আসিনের ভগনা, ধন্য আমি গোলামে আসিনের ভগনা। আব্দুল কুদ্দুস আরে নাবির গোলাম হয়ে ভাই মক্কা শহরে। ইয়া আলী মারহাবা মারহাবা। মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়াময়। তাই খুশি হয়ে হুরে পরীরা